নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অনুশীলন রয়েছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে সেট অফ ফাংশন। আর এই সেট ফাংশনের 2.2 অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 2.2 এর 12 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তাহলে চলো হোয়াইট বোর্ডে দেখে নেই। প্রশ্নে প্রথমেই বলা আছে f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে f of -1, f of 2, f of 1/2 এর মান নির্ণয় করো। এই রিলেটেড অঙ্ক আমরা প্রায় সময় বিভিন্ন পরীক্ষা হলে পেয়ে থাকি। সো আজকে এই ম্যাথটা আমি সমাধান করে দেখাবো। অনুরূপ ম্যাথগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে দেখো আমি প্রথমে কি লিখছি এখানে, আমি প্রথমে লিখছি দেওয়া আছে, আমাদের কাছে কি দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে f of x equal x⁴ প্লাস 5x মাইনাস 3 এই মানটা আমাদের কাছে দেওয়া আছে। আমাদের কাছে প্রশ্নে একে একে ধাপে ধাপে আমাদের কাছে তিনটা মান জানতে চেয়েছে। একটা হচ্ছে f of -1, f of 2, f of 1/2 এই তিনটার মান কত হবে এটা আমরা বের করব। তাহলে চলো আমরা একটু দেখে নিই। এখানে f of x সমান এটা হলে আমরা প্রথমে একটা একটা করে সমাধান করব। তাহলে f of x সমান এটা f of -1, তাহলে আমরা f x ব্র্যাকেটে কি আছে x, এখানে আমাদের বলছে -1 এর মানটা কত হবে। তাহলে আমরা x এর পরিবর্তে -1 ইজ ইকুয়াল টু, আমরা x এর পরিবর্তে -1 বসেছি, তার মানে পরবর্তীতে যত জায়গায় আমরা x পাবো প্রত্যেকটা জায়গায় x এর পরিবর্তে -1 বসাবো। তাহলে x এর পরিবর্তে -1 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু x এর পরিবর্তে -1 মাইনাস 3। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, প্রশ্নে বলা ছিল f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে আমাদের প্রশ্নে তিনটা মান জানতে চাইছে। একটা হচ্ছে f of -1, f of 2, f of 1/2 এর মানটা কত হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্ন লিখেছি দেওয়া আছে f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3। যেহেতু f of -1 এর মান জানতে চেয়েছে, আমরা x এর পরিবর্তে বসেছি -1। x এর পরিবর্তে -1 মানে হচ্ছে পরবর্তীতে যত জায়গায় x পাবো প্রত্যেকটা জায়গায় আমরা x এর পরিবর্তে -1 বসাবো। তাহলে এখানে x⁴, x এর পরিবর্তে -1 পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 x এর পরিবর্তে -1 এই হচ্ছে -3। তাহলে চলো এবার ক্যালকুলেশন আমরা একটু দেখে নিই। আমি আপনাকে বলছি, আপনি মাথায় রাখবেন, মাইনাসের উপরে পাওয়ার যদি কখনো জোর হয় তবে উত্তরে প্লাস হবে, আবার মাইনাসের উপরে পাওয়ার যদি কখনো বেজোর হয় তবে উত্তরে মাইনাস হবে। আই রিপিট, মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় তবে উত্তরে প্লাস হবে, মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোর হয় তবে উত্তরে মাইনাস হবে। এখানে দেখতে পাচ্ছি মাইনাসের উপরে পাওয়ার জোর 4 মানে জোর সংখ্যা, তার উত্তরে প্লাস, সামনে প্লাস না দিলেও চলে। একের উপরে পাওয়ার 4, দ্যাট মিনস এক 4 বার গুণ করতে হবে। এক যদি আপনি 1 কোটি বারও গুণ করেন এক একই হবে। তাহলে আমরা এখানে এক 4 বার গুণ করলে একই হয়। এবার দেখেন এই মাইনাসের উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, সো এদের সম্পর্কটা কি, এরা গুণ সম্পর্ক। তাহলে আমরা প্রথমে চিহ্ন গুণ করব, তারপর সংখ্যা গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 5 কে কত 5, পরে হচ্ছে -3। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এবার আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগের শর্তটা কি, এক জাতীয় হলে যোগ করব, দুই জাতীয় চিহ্ন হলে বিয়োগ করব। যেই সংখ্যা বড় উত্তরে সেই সংখ্যার চিহ্ন দেব। আমরা দেখতে পাচ্ছি 1 এর সামনে প্লাস, 5 এর সামনে মাইনাস, 3 এর সামনে মাইনাস, তাহলে এক জাতীয় হচ্ছে 5 আর 3, কারণ এরা একই জাতীয় চিহ্ন। তাহলে 1 -5 -3 এক জাতীয় যেন যোগ হবে, 5 আর 3 যোগ করলে হয় 8, বড় হচ্ছে 5, 5 এর চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য দিব -8। এবার দেখতে পাচ্ছি 1 এর সামনে প্লাস, 8 এর সামনে মাইনাস, তার মানে এখন কয় রকম চিহ্ন, 2 রকম চিহ্ন বিয়োগ হবে। তাহলে 8 থেকে 1 বাদ দিলে উত্তরে হয় 7, বড় কাটা 8, 8 এর সামনে চিহ্ন কি মাইনাস, এই জন্য আমরা উত্তর লিখবো -7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার প্রথম ধাপের জন্য। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। তাহলে চলুন এবার আমরা দ্বিতীয় পার্টটা একটু দেখে নেই। দ্বিতীয় পার্টের জন্য আমরা যেটা করব, আমাদের বলছে f of 2 এর মান কত। আমরা সিমিলার এটাই লিখবো, আমরা লিখবো আবার f of x সমান x⁴ প্লাস 5x মাইনাস 3 এই মানটা দেওয়া আছে। এবার বলছে f of 2, তাহলে f x এর পরিবর্তে লিখবো 2 ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু x এর পরিবর্তে 2 লিখেছি, তার মানে পরবর্তীতে যত জায়গায় x আছে আমরা x এর পরিবর্তে 2 লিখবো। তাহলে একটু দেখেন এখানে x⁴, তার মানে 2⁴ প্লাস 5 ইন্টু x এর মান হচ্ছে 2 মাইনাস 3। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এবার দেখেন 2 এর উপরে পাওয়ার কত 4, তার মানে 2 কয়বার গুণ হবে, 4 বার। 2 4 বার গুণ করলে কত হয়, আমরা জানি 16 হয়। আপনি ক্যালকুলেটরে গুণ করলেই দেখতে পাবেন 2 4 বার গুণ করলে 16 হয়। তাহলে আমরা এখানে লিখবো 16
প্লাস 5 দোকানে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 3। এবার আমরা যোগ বিয়োগ করবো। শর্তটা কি ছিল? এক জাতীয় হলে যোগ করব, দুই জাতীয় হলে বিয়োগ করব। যেই সংখ্যা বড় উত্তরে সেই সংখ্যা চিহ্ন হবে। তাহলে 16 সামনে প্লাস, 10 সামনেও প্লাস, 3 সামনে হচ্ছে মাইনাস। তাহলে 16 আর 10 যোগ হবে, 16 আর 10 যোগ করলে হবে 26 মাইনাস হচ্ছে 3। 26 থেকে 3 বাদ দিলে উত্তর আসবে 23। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন পরে শেষ ধাপটা আমরা একটু দেখে নিই। শেষ ধাপে যদি বলি আবার এখানে বলতে পারি f of x সমান x to the power 4 plus 5x minus 3। এবার বলছে f of 1/2 এর মানটা কত হবে? সিমিলার প্যাটার্ন, আমরা এখানে x এর পরিবর্তে লিখবো 1/2। x এর পরিবর্তে এবার 1/2 মানে পরবর্তীতে যত জায়গায় x আছে আমরা 1/2 লিখবো। তাহলে এখানে x to the power 4 মানে হচ্ছে 1/2 পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু x এর মান হচ্ছে 1/2 মাইনাস 3। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এবার চলুন পরের ধাপটা দেখি। একের উপরে পাওয়ার কত? 4। তার মানে এক কয়বার গুণ হবে? 4 বার। আমি একটু আগে বলছিলাম এক আপনি যতবারই গুণ করেন এক একই হবে। তাহলে আমরা এখানে লিখবো এক একই লিখলাম। 2 এর উপরে পাওয়ার কত? 4। তাহলে 2 কয়বার গুণ হবে? 4 বার। 2 যদি 4 বার গুণ করি তাহলে উত্তরটা কত হবে? 2 4 বার গুণ করলে উত্তর হবে আমাদের কাছে 16। প্লাস এখানে গুণ সম্পর্ক, উপরে কোনো পাওয়ার নেই, তাহলে আমরা 5 থেকে 5, তাহলে লিখবো 5/2 মাইনাস 3। আশা করি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন পরের স্টেপটা একটু দেখি। আমরা জানি দুইটা ভগ্নাংশের মাঝে প্লাস অথবা মাইনাস থাকলে আমাদের লসাগু করতে হয়। তাহলে দেখেন এখানে নিচে হচ্ছে 16, এখানে 2, 3 এর নিচে মনে মনে 1 আছে, 1 কে আর কাউন্ট করলাম না। 16 আর 2 এর লসাগুটা কত হবে আমরা একটু দেখে নিই। 16 আর 2 আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 8, 2 দিয়ে ভাগ দিলে 1, 8 দুগুণে 16, 16 কে কত? 16। তার মানে এখানে 16 আর 2 এর লসাগু হচ্ছে 16। লসাগু নিলে আমরা যেটা করব, লসাগুকে হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। দ্যাট মিন্স আরো সহজ করে বললে এটা দ্বারা নিচেরটাকে ভাগ করব, উপরেটাকে গুণ করব। 16 দিয়ে 16 কে ভাগ করলে উত্তর হয় 1, 1 দিয়ে উপরে 1 কে গুণ করলে 1 1 1। প্লাস দেখেন 2 দিয়ে 16 কে ভাগ করলে হয় 8, 8 দিয়ে উপরে 5 কে গুণ করলে কত হয়? 5 8 40 মাইনাস নিচে 1, 1 কে আর কাউন্ট করতেছি না, 3 হচ্ছে উপরে। আমরা জানি উপরেরটা দ্বারা কি হয়? গুণ হয়। 3 দিয়ে 16 কে গুণ করলে 3 16 কত হয়? 48। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এবার দেখেন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা দেখতে পাচ্ছি 1 হচ্ছে প্লাস 40 40, এটা হচ্ছে প্লাস 48 হচ্ছে মাইনাস। তাহলে 40 আর 1 এটা যোগ করলে হবে 41। এই 41 মাইনাস 48 বাই হচ্ছে 16। এবার 41 এর সামনে প্লাস, 48 এর সামনে হচ্ছে মাইনাস। তাহলে এটা আমরা কিভাবে করব? 41 এর সামনে প্লাস, 48 এর সামনে মাইনাস। আমরা জানি দুই রকম হলে বিয়োগ করব। তাহলে দেখেন 48 থেকে 41 মাইনাস করলে হয় 60। তাহলে বড় কোনটা? 48, 48 এর জন্য মাইনাস। এই জন্য আমরা লিখবো -7 বাই হচ্ছে 16। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার সমস্যা আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনার সমস্যা সমাধানের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।